দ্য পয়েন্ট ইজ, আমি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান হওয়ার পরে বলেছিলাম ওই গণ অভ্যুত্থান সফল হয়নি, কেননা ভারত করেছিল যখন শ্রীলঙ্কা চায়নাকে তাদের একটা পোর্ট দিয়েছিল, জনগণকে দিয়ে গণ অভ্যুত্থানটা করালো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশ থেকে ভেগে গেল। তারপরে যখন আবার ভারতই শান্ত করলো এবং সে প্রেসিডেন্ট পাকসে ভ্রাতৃদ্বয় দুই ভাই পাকসেরা ফেরত আসছে, এবং যেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিল সেই সরকারের লোকই এখনো চালাচ্ছে, এবং দুই ভাই পাকসি, রাজা পাকসে আর কি পাকসে, এরা এখন আবার নির্বাচন করবে, বুঝতে পারছেন? সেটাই করবে আমি বলেছিলাম। এবং পরবর্তী যে সরকার চলছিল, যারা গণ অভ্যুত্থান করেছিল ধরে ধরে হত্যা করেছে। তা আমি দেশবাসীকে বলবো, আপনারা সজাগ থাকুন, মাঠে থাকুন, বেহাত হতে দেওয়া যাবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন, গণভবনের দিকে গণ অভ্যুত্থানের লোকরা গেল, চুপ্পুর দিকে গেল না। অতএব নিয়ন্ত্রণটা শেষের দিকে নিয়ে নিল, জনগণকে 10 পাতা অনুযায়ী বলল আমরা সমন্বয়ক, গণ অভ্যুত্থান বলল, জনগণ আসলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল, 10 পাতায় আছে আসলো, কিন্তু শেষের দিকে বেহাত হয়ে গেছে। কোনো অসুবিধা নাই, আল্লাহ করেছেন, আল্লাহ বাকিটাও করবে। আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে জনগণের সংবিধানের দ্বারা। সে মহাবিপ্লবের সালাম। 1975 সনের এই দিনে গুন্ডা মুজিবকে পরাজিত করে বাংলা পুনরায় স্বাধীন হয়েছিল, সে মহাবিপ্লবের দিন। কিন্তু পরবর্তীতে সে মহাবিপ্লব ব্যাহত হয়ে যায়। গত 5 আগস্ট হাজার হাজার ভাই বোন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা গণ অভ্যুত্থান সফল করেছি। এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এটা একদিনে হয় না, হঠাৎ করে হয় না। এটা ঘটেছে যে পঞ্জীবিত অত্যাচার, যে পঞ্জীবিত কষ্ট, এই যে বাংলার মানুষ গত 16 বছর ধরে সাফার করেছে, রক্ত দিয়েছে। বিশেষ করে গত 4.5 বছর আমরা যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছি, সে ঘোষণা পরিপ্রেক্ষিতে শুধু ইন্টারনেট আর ভিডিওতে কথা হয়নি, সংগঠিত হয়েছে গ্রামে গঞ্জে, শহরে, নগরে। তারপরে মানুষ এই গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছে। এই গণ অভ্যুত্থান আমরা এটার একমাত্র যে কপিরাইট, সে কপিরাইট হচ্ছে দেশমুক্তি বিপ্লব। পরবর্তীতে আমরা যেটা বলেছি যে গত 7-8 মাস আগে যে ঘোষণা দিয়েছি প্রবাসে বাংলাদেশ সরকার, আমি কোনো মুখের কথা বলিনি, আমি লিখিতভাবে দিয়েছি সিগনেচার করে। আর এই গণ অভ্যুত্থান যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 10 পাতার আগে 9 পাতা দেওয়া হয়েছিল ইংলিশে এবং বাংলায় সিগনেচার করে, যা আমি 25 সেপ্টেম্বর সিগনেচার করেছি। গণ অভ্যুত্থানের ঘোষণা বাংলায় ইংলিশে দিয়েছি সারা বাংলাদেশে, দেশে বিদেশে মানুষ পড়েছে। শুধু তাই না, এই গণ অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার আগে 2023-এর 25 সেপ্টেম্বর সাইন করেছি, কিন্তু 24 অক্টোবর মৌখিক ঘোষণা দিয়েছি ইংলিশে, বাংলায়, এবং চূড়ান্তভাবে প্রকাশ করেছি। আরো আগে 2-2.5 বছর আগে আমি সারা বাংলার মানুষকে এটা ড্রাফট দিয়েছিলাম যে এই হলো গণ অভ্যুত্থানের মূল পদ্ধতি। সেভাবে সকলে আমাকে এটা অনুমোদন করেছে বলেই আমি এটা চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছি। তারপরে আবার প্রবাসে বাংলাদেশ সরকারের ঘোষণা দিয়েছি গত 9 জানুয়ারি এই ডামি নির্বাচনের পরপর, যাতে করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় রডসের কাছে প্রদেশ হিসাবে হস্তান্তর না করে। সেজন্যই এই প্রবাসে বাংলাদেশ সরকার করে লিখিতভাবে ঘোষণা দিয়েছি, এবং সেই অনুযায়ী এই গণ অভ্যুত্থান হয়েছে। এটার একটা ক্ষুদ্র ঘটনা বলি আমি এখন আপনাদের জানাচ্ছি। এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন,
ব্রিগেডিয়ার সাখাওয়াত উনি যা বলেছেন পরবর্তীতে মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে, ওটা পরে বলবো। তার আগে তিনি একটা ভালো কথাও বলেছেন যে এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল করেনি। এটা অত্যন্ত সঠিক, কেননা এই ঘোষণার মধ্যে আছে, আমার লিখিত ঘোষণা, যে বাংলাদেশে দুটি দল, একটা হলো মাদার অফ মাফিয়া শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠী, সাথে রডসের কিছু গোষ্ঠী, আর বাকি 18 কোটি লোক আর একদিকে, সেখানে বিএনপি, জামাত, লেফট, রাইট যত পার্টি আছে, এবং 17 কোটি বা 16 কোটি 17 কোটি বাংলার জনগণ, সাধারণ মানুষ গণ অভ্যুত্থান করবে। তারা এসেছিল গণ অভ্যুত্থান করতে কখন? আপনাদের যদি মনে থাকে 2022-এর 10ই ডিসেম্বর তারা আসছে দলে দলে। হঠাৎ করে বিএনপির এক নেতা জেল থেকে বের হয়ে এসে, আমান আল্লাহ না কি নাম যেন মনে নেই, বলল আপনারা চলে যান, পরবর্তীতে আবার হবে। মানুষ ব্যর্থ হয়ে চলে গেছে। আমাকে বলল আপনি ঘোষণা দিলেন না কেন? আমি বললাম বিএনপি যদি প্রধান দল যারা ডেকেছে তারা যদি না করে আমি ঘোষণা দিই তাহলে নিজেদের মধ্যে মারামারি হতো। তারপরে কি হলো? 2023 সনের 27শে জুলাই হওয়ার কথা ছিল আর একটা মহাসমাবেশ, তারপরে 28 তারিখে হয়েছে। তখন হলো লক্ষ লক্ষ মানুষ এসছে গণ অভ্যুত্থান করতে, কিন্তু সেই বিএনপির যে নেতা ফখরুল, সে তো বিএনপির নেতা না, এগুলো হলো বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা তাদেরকে নেতা বলে মানে না বলেই তারা বলেছে আমরা এখন জিয়ার সৈনিক। কিন্তু সে বলে দিল তোমরা ফেরত যাও। মানুষ এত কষ্ট করে গেছে, তারপরে ফেরত চলে গেছে। তারপরে আমি যে ঘোষণা দিয়েছি, তারা বলেছে 28শে অক্টোবর তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। প্রিয় দেশবাসী, এগুলো ছিল 16 বছর নাটক করেছে হাসিনা, কেননা সেই ছিল সব দলের নেতা, অর্থাৎ নেতাদের নিয়ন্ত্রণ করেছে, তৃণমূলের না। কেননা সে একটা পলিটিক্যাল ইমেজ দিতে চেয়েছে সবসময় যে গণতন্ত্র চলছে বাংলাদেশে। আসলে তো তা নয়, সে নেতাদেরকে নিয়ন্ত্রণ করেছে। আর সাধারণ যে জনগণ, তৃণমূলের নেতা কর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ জেল জুলুম রক্ত দিয়ে তারা শেষ হয়ে গেছে। তারপরে আমি বলেছিলাম ওই 28 অক্টোবরে যে মহাসমাবেশ হবে, ওটা তো আসলে মহাসমাবেশ ভারতীয় রডস, ডিজিএফআই আর তারেক সিদ্দিক আর মাদার অফ মাফিয়া শেখ হাসিনা করাতো, দেখাতো পৃথিবীকে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে। তারপরে আমি 24 তারিখে ঘোষণা দিয়েছিলাম যে এখন থেকে যে কোনো মহাসমাবেশ হবে ওইটাই হবে গণ অভ্যুত্থানের সমাবেশ, এবং তাই হয়েছিল। আপনারা জানেন 2023-এর 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষ এসেছিল। ফখরুল চেষ্টা করছিল সবাইকে আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া। তারপরে থেকে থাপ্পড় মেরে গণ অভ্যুত্থান শুরু হয়েছে। যদিও গণ অভ্যুত্থানের লোকের সংখ্যা কম ছিল, ডিজিএফআই আর ভারতীয় রডসের লোক, হাসিনার লোক আর আওয়ামী লীগের লোক বেশি ছিল বলেই ওটা সফল হয়নি। আমাদের অনেক শহীদ হয়েছে, সেই শহীদের লিস্ট আমার কাছে এখনো আছে, কেননা তাদেরকে পুরস্কৃত করা হবে ওই 10 পাতায় লেখা আছে, বা আগের 9 পাতায়। আমি লিখিত কেন দিয়েছি? আমি বলেছি আমার জীবন অত্যন্ত সংকুল, যে কোনো সময় আমি মরে যেতে পারি। ব্যক্তি নেতৃত্বের উপর বিশ্বাস করবেন না। এই যে গণ অভ্যুত্থানের 10 পাতার সংবিধান দিয়েছি, এটার উপরে গণ অভ্যুত্থান হবে, তারপরে গণ অভ্যুত্থানের পরে দেশের নতুন সংবিধান হবে এবং ওটাই হবে প্রধান নেতা। আমি তাই বলেছিলাম। অতএব আমার উপস্থিতি বা আমি মরে যাওয়া কোনো বিষয় না। ওই সংবিধান হলো জনগণের সংবিধান। এই সংবিধান জনগণকে ক্ষমতায় নিয়ে আসবে। কোনো ব্যক্তি আর মাস্তানি করতে পারবে না। ব্যক্তির কথায় দেশ চলবে না। জনগণের সংবিধান, জনগণের দলিল, তার উপরে দেশ চলবে। এই জন্য আমি দিয়েছিলাম। এখন ফখরুল 28 অক্টোবরের আগে 2023-এর কি বলেছিল এবং কি চিঠি দিয়েছিল আপনারা একটু দেখুন। আমরা আমাদের কোন নেতা কোন দলের কর্মীদেরকে ঢাকায় এসে বসে পড়তে তো বলিনি। আমরা বলেছি 28 তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং আমরা পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে।
ইজ ইট ক্লিয়ার? আমরা 28 তারিখে এমন কোনো কর্মসূচি দেব না যে তারা ঢাকায় বসে থাকবে। আপনারা তো দেখলেন বিএনপির অফিস থেকে চিঠি দিয়েছিল। আমি 24 তারিখে যখন ঘোষণা দিয়েছি 28 তারিখে মহাসমাবেশ হবে, গণঅভ্যুত্থানের মহাসমাবেশ। সেই চিঠিতে তারা লিখে দিয়েছে তারা আসবে, আবার যার যার স্থানে চলে যাবে। আর ফখরুল ভিডিওতে বলল আমার সাফ কথা, তারা চলে যাবে, ঢাকায় থাকবে না। আপনারা শুনেছেন। তো এইভাবে 16 বছর চালিয়েছে শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত কোনো মহাসমাবেশ দেওয়ার সাহস পায়নি, কেন সব মহাসমাবেশ মানেই হলো গণঅভ্যুত্থান হবে।